জুলুমের শিকার হচ্ছে। আমরা দেশের স্বাধীনতার পর আমরা দেখেছি হাজার হাজার রাজনৈতিক নেতাদেরকে জেলে রাখা হয়েছে, ধর্মীয় স্বাধীনতাকে হরণ করা হয়েছে, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে এক না একতন্ত্র শাসন কায়েম হয়েছিল। একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে 1975 সালে 15 আগস্ট দেশ আবার স্বাধীন হয়েছিল। আমরা দেখেছি আবার এক স্বৈর শাসনের আগমন হয়েছিল। দীর্ঘ 9 বছর সেই স্বৈর শাসক দেশের মানুষকে জুলুম করেন, ছাত্র হত্যা করেন, গণতন্ত্রকে বিনষ্ট করেন। এক স্বৈর শাসকের আবির্ভাব হয়েছিল। 9 বছরের রাজার 10 বছরের সাজা হয়েছিল। আমরা আবার দেখেছি আবার 11 পরে অনেক সরকার এসেছে, যারা দেশকে একটি ফ্যাসিস্ট রাষ্ট্র হিসাবে তৈরি করেছে। সেই ফ্যাসিবাদী সরকার আর ওই স্বৈর শাসক সরকার, উভয় সরকার মিলে বাংলাদেশকে একটি নরক রাজ্যে পরিণত করেছিল। এদেশের এই ছাত্র জনতা, এদেশের স্বাধীনতাকামী মানুষ কখনো পরাধীনতা মেনে নেয়। আমাদের রক্তে করা স্বাধীনতা আমরা রক্ত দিয়ে রক্ষা করবো ইনশাআল্লাহ। জুলাই আন্দোলনের মাধ্যমে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা 5 আগস্টে সেই ফ্যাসিস্টের হতন করেছিলাম। আমরা বিতাড়িত করেছিলাম গণসন্ত্রাস থেকে, সরকার থেকে, কিন্তু তারা পালিয়ে গেছে। আমরা এদেশের মানুষকে আবার সচেতন করে দিতে চাই, আপনার থেকে আন্দোলন আর যেন কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়। ফ্যাসিস্ট সরকারদেরকে আমরা স্মরণ করে দিতে চাই, ওই হাতির ওপর আক্রমণ করেছে, গুলি করেছে, মনে রাখতে হয় টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, প্রতিটি ঘরে ঘরে হাতের জন্ম হয়েছে। রাজপথে নেমে বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আগামী দিনের সকল সংগ্রামে সবাইকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।